কসাই মামলায় আজকের মতো মুলতুবি হয়ে গিয়েছে আদালতে। এই মামলার শুনানি ছিল এবং সেই সকল পক্ষকে আবেদনের কপি না দেওয়ায় মুলতুবি করে দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। আবেদনকারীদের দাবি অনুযায়ী রাজ্যের অবস্থান জানাতে সময় প্রয়োজন। রাজ্যের আইনজীবী নীলাঞ্জন ভট্টাচার্য এবং পুলিশের আইনজীবী ধীরাজ দ্বিবেদী সময় চান। আগামীকাল এই মামলার শুনানি গ্রহণ করা হবে। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে আবেদন হয়। এ বিষয়ে কি বলেছেন সাংসদ মহুয়া মৈত্র শোনাবো। যেটা আমাদের 1951 যে অ্যানিমাল স্লটার অ্যাক্ট আছে, আপনারা জানেন যে 13ই মে নোটিফিকেশন হয়েছে। আর সেই নোটিফিকেশনে গ্রামেগঞ্জে পুরো পশ্চিমবাংলায় একটা ইস্যু দাঁড়িয়েছে যে আমাদের বাকরি ঈদ, যেটা মুসলমান সম্প্রদায়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, আর সেটা 27 বা 28 তারিখে পড়ছে। তার পরিপ্রেক্ষিতে সেকশন 12 এর একটা এক্সামশন আছে, অ্যালাউ করা আছে আইনে। তো আমরা সেই সেকশন 12কে সামনে রেখে একটা এক্সামশন চেয়েছি যে অনলি ফর দিস ফেস্টিভ্যাল, যাতে এই কাউকে বাদ দিয়ে বুলকস, বুল এবং আপনার বাফেলো, এই তিনটে যাতে এইবারের মতো অ্যালাউ করা হোক। আর আমাদের পিটিশন আমাদের মাননীয় বিধায়ক আখরুজ্জামান শাহ, যিনি আমার পাশের জেলার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক, এখন কোর্ট যেটা হলো, আমাদের পিটিশনটা আজকে হলো। আর তখন স্টেট বললো যে দে নিড টাইম। তো চিফ জাস্টিস খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন যে কালকে এটা সকাল 10:30টায় টেকেন আপ হবে এবং স্টেট যেন সমস্ত ইনস্ট্রাকশন নিয়ে সবাইকে সার্ভ করে কালকে ফুললি রেডি হয়, এই ম্যাটারটা ফুললি করে।